উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 497 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলেও বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রূপায়ণ পাল। খুশির হাওয়া এলাকায়, উচ্ছ্বাস দেখা গেল স্কুলেও। রূপায়ণ 2023 সালে মাধ্যমিকের রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে। রূপায়ণ দেশের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার এলাকায় হলেও ছোট থেকেই সে বর্ধমানের সুভাষপল্লী এলাকায় থাকে। প্রথম স্থানাধিকারী ছাত্রের বাবা রবীন্দ্রনারায়ণ পাল পূর্ব বর্ধমানের আজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মা জয়াশ্রী পাল ভাটাকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। রূপায়ণ পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে, খেলাধুলায় খুব একটা বেশি মনোযোগী না হলেও গল্পের বই পড়া, গান শোনা ছিল একটি নেশা। গোয়েন্দা গল্প পড়তে বেশি পছন্দ করে রূপায়ণ। গানের জগতে অরিজিৎ সিং তার বেস্ট সিঙ্গার বলে জানায় সে। রূপায়ণ বলে সারাদিনে 8-10 ঘন্টা পড়াশোনা করে। প্রতিটি বিষয়ের জন্য একটি করে গৃহশিক্ষক ছিল তার। আগামী দিনে ডাক্তার হয়ে সে সকলের সেবায় নিযুক্ত হতে চায়। রূপায়ণের বাবা রবীন্দ্রনারায়ণ পাল বলেন, ছেলে যে একটা র্যাঙ্ক করবে সেটা জানতাম, তবে প্রথম হবে ভাবতে পারিনি। রূপায়ণ পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে বলে জানান রবীন্দ্রনারায়ণ পাল। বর্ধমান সিএমএস স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন, পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র স্কুল হলো বর্ধমান সিএমএস স্কুল, যে স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মিন্টু রায় বলেন, 2022 সালে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে বর্ধমান সিএমএস স্কুল। এরপর ফের 2025-এর উচ্চ মাধ্যমিকের ফলাফলে ফের বর্ধমান সিএমএস স্কুলের চূড়ায় আরও একটি মুকুট। বোর্ডের জন্য ভারতের জন্য অবশ্যই একটা বড় জয়। পাকিস্তান এতে জঙ্গি হামলার পরবর্তীকালে করতে ভারতে ভয় পাবে এবং ভারতে নিশ্চয়ই শান্তি পরিবেশ সূচিত হবে। এটা তো অবশ্যই একটা বলিষ্ঠ পদক্ষেপ ভারতীয় সেনা। তো ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। ডাক্তার মানে মানুষের সেবাটা করতে পারবো বলে, মানুষের সঙ্গে সরাসরি সেবা করতে পারবো। ভালো লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটি ভালো লাগে। বায়োলজিটা ভালো লাগে। এই ফলের পেছনে কার? বাবা মায়ের এবং টিচারদের সবাই আমাকে সবসময় না এতটা ভালো আশা করিনি। র্যাঙ্ক একটা ভেবেছিলাম, এতটা ভালো রেজাল্ট আশা করিনি। কতক্ষণ পড়াশোনা করি? আর অত আমি সময় মেনে পড়ি না, তবে ওই 10-12 ঘন্টা মতো। 11-12 তো পড়াশোনার চাপটা অত্যন্ত বেশি থাকে, অতটা মানে এক্সট্রা কারিকুলার টাইম পাওয়া যায় না। কতজন ছিল? প্রতিটা সাবজেক্টেরই একজন করে। খেলাধুলো? হ্যাঁ, খেলা, ক্রিকেট দেখতে পছন্দ করি। নিজে খেলেছো? খেলো? অবশ্যই মানে নিষ্ঠার সঙ্গে তাদের পড়া উচিত, এবং এখন তো সিলেবাসও পরের বছর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং সেমিস্টার সিস্টেমে খেলে যাচ্ছে, তাই আরো বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি মাঝে শুনি আমার অরিজিৎ সিং এর গান ভালোই লাগে। অরিজিৎ সিং এর গান 497। ছেলের সাফল্যে বাবা মার ভালো লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ছেলে ভালো থাকুক, ছেলে জীবনে প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের আশা। নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। পড়াটা ঘুরে কখন করলি, কী করলি না, ও নিজের মতো করতো, নিজের মতো বাড়িতে থাকতো, যা করতো সব নিজের মতো। বাইরের বন্ধু বান্ধব ওই স্কুলেই যা ছিল, বাইরের এমনি পাড়ায় বা এখান ওখান করার কোনো ব্যাপার ছিল। কতজন ঘোরাফেরা কিরকম পছন্দ করে? ঘোরাফেরা কিরকম পছন্দ করে? ঘোরাফেরা করতে খুবই ভালোবাসে, কিন্তু এই 2 বছর ও সেইভাবে ইচ্ছা প্রকাশ করে। মাধ্যমিকে র্যাঙ্ক করার পর একবার বলেছিল যে বাবা চলো কোথাও ঘুরতে যাই, তখন আমি ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। এবং সিএমের প্রোগ্রামও ও অ্যাটেন্ড করেনি, মানে আমি ওদের সিএমের দপ্তর থেকে ফোন করেছিল, আমি বললাম যে না স্যার, ও বেড়াতে যেতে চাইছে, আমি বেড়াতে যাওয়াটাই আমি প্রেফার করছি। কতজন মাধ্যমিকে ফিফথের পর উচ্চ মাধ্যমিকে প্রথম, এটা তো ভালো লাগবে, এটাই মাধ্যমিকে যারা একটাই বার্তা, সব কিছু ছেড়ে ছেড়ে শুধু পড়াশোনাটা ডাইভার্সিটি বন্ধ করতে হবে, ডেডিকেশনটা রাখতে হবে। এই সাফল্যের মূল চাবিকাঠিটা কি? মূল চাবিকাঠি একদম ওর মায়ের ভালোবাসা, আর আমার হচ্ছে আউটওয়ার্ড সাপোর্ট। আমি বাইরের দিকটা সব, টিচার থেকে শুরু করে, স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে, বাইরে কোথাও নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাইরের জগৎটা সবটাই আমার। আর ঘরের জগৎটা খাওয়া পড়া, এটা আমার মায়ের, আর ওর পড়াশোনাটা ঘরের মধ্যে ওর মায়ের। আমার নাম রবীন্দ্রনাথ পাল। পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় একমাত্র স্কুল, যে স্কুল থেকে মাধ্যমিকে প্রথম এবং উচ্চ মাধ্যমিকে প্রথম। আপনারা জানেন 2022 সালে আমাদের স্কুল থেকে রৌনক মণ্ডল ফার্স্ট হয়েছিল মাধ্যমিকে, আর তার 2 বছর পরে 2025 সালে রূপায়ণ পাল উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হল। কাজে এই রেকর্ড পশ্চিমবঙ্গের আর কোনো স্কুলের আছে বলে আমার অন্তত মনে পড়ছে না। কাজেই এই গৌরবে আমরা সত্যি দারুণ গৌরবান্বিত, যে প্রত্যেকের পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই ফলাফল। ছাত্র
ছাত্র হিসাবে রূপায়ণ হচ্ছে অত্যন্ত ভালো ছিল, মনে করেছে তা নয়, তবে ওর পারিপার্শ্বিক যে গুণগুলো ছিল সেটা হচ্ছে ও কালচারালি অনেক প্রোগ্রামে, যেমন ও বরাবরই কুইজে অত্যন্ত ভালো, এবং আমাদের স্কুলের যে বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে ও অ্যাঙ্কারের ভূমিকায়, মানে সঞ্চালক হিসাবে অত্যন্ত ছোটোবেলা থেকে বিভিন্ন সমস্ত প্রোগ্রামের ও অ্যাঙ্কারের রোলটা ও করতো, এবং বিভিন্ন সময়ে ও নানানভাবে কিন্তু সাংস্কৃতিক দিকে ওর কিন্তু খুব ভালো। কত নাম্বার পেয়েছো? ও পেয়েছে 497 আউট অফ